হজে গিয়ে কুরবানি করে তাদের পরিবারের সদস্যদের একটা প্রশ্ন থাকে যে আমার পরিবারের পক্ষ থেকে আমার পরিবারের সদস্য তিনি একজন যেহেতু সৌদি আরবে অবস্থান করে সেখানে কুরবানি করতেছে, আমার বাড়িতে কুরবানি করার প্রয়োজন আছে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদা শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক, ইউনাইটেড টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, যারা হজ পালন করতে যান আপনারা অবশ্যই হজের একটা রুকন, একটা বিধান হলো যে হজ শেষে কুরবানি করতে হয়। তো যারা হজে গিয়ে কুরবানি করে তাদের পরিবারের সদস্যদের একটা প্রশ্ন থাকে যে আমার পরিবারের পক্ষ থেকে আমার পরিবারের সদস্য তিনি একজন যেহেতু সৌদি আরবে অবস্থান করে সেখানে কুরবানি করতেছে, আমার বাড়িতে কুরবানি করার প্রয়োজন আছে কিনা। জি, এক্ষেত্রে বিধান হলো যিনি হজ্জে গিয়েছেন এটা হলো হজ্জের রুকনের সাথে একটি রুকন যে আপনার সেখানে কুরবানি করতে হবে। যদি কুরবানি কেউ না করে, সেটা আদায় না করে, তাহলে কিন্তু কাফারা দিতে হয়। তো এটা হলো তার সাথে খাস। কিন্তু আপনি যে পরিবার পরিচালনা করতেছেন, পরিবারে আপনার সামর্থ্য অনুযায়ী আপনার পরিবারে আপনি একটি কুরবানি করবেন, এটা হলো আপনার জন্য উত্তম। সুতরাং অবশ্যই আপনার সামর্থ্য থাকলে আপনি বাড়িতে আলাদা কুরবানি করবেন। আর সে যে হজে যাচ্ছে, হজে গিয়ে সেখানে কুরবানি করছে, সেটা হলো অবশ্যই তার জন্য এই বিধানটা পালন করতে হবে। এটা হলো তার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ একটি রুকন। সেই রুকনটা সে পালন করবে এবং আপনি বাড়িতে আপনার সামর্থ্য অনুযায়ী কুরবানি করবেন। এটা হলো আপনার একটি বিধান। সুতরাং আশা করি বিষয়টা উপলব্ধি করতে পেরেছেন যে আপনি আপনার পরিবারের সদস্য যদি হজে কেউ যায়, ২ জন যায়, ৩ জন যায়, তার জন্য প্রত্যেকের জন্য আলাদা, আলাদা হজ সেখানে কুরবানি সম্পাদন করা এটা হলো তার জন্য বাধ্যতামূলক। কিন্তু বাড়িতে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কুরবানি করবেন, এটা আপনার জন্য, আপনার পরিবারের জন্য। আশা করি বিষয়টা উপলব্ধি করতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।